অনেকেই আমার বায়ো নিয়ে অভিযোগ করছেন এবং বোঝাতে চাচ্ছেন আমি আধুনিকতাকে প্রাধান্য দিয়ে ইসলামকে ছোট করেছি। এটি যদিও অনেক তর্কের বিষয়, চলুন ছোট্ট একটি উদাহরণ থেকে শুরু করি। আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন নামাজ পড়তেন, তখন তিনি সূর্য ও ছায়ার দিকে খেয়াল রাখতেন। তিনি কখনো ঘড়ি দেখে নামাজ পড়েননি। কিন্তু যখন ইসলাম ছড়ালো এবং নবী সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকাল হলো, তখন আধুনিকতার ছোঁয়া মানুষের জীবনে লাগে। আবিষ্কার হলো ঘড়ি। সারা বিশ্ব এই ঘড়িকে সময় মাপার প্রধান উপায় হিসেবে মেনে নিল। ইসলামের ইতিহাসে দেখা যায় ঘড়ি আসার পর অনেক মুসলমান এর বিরোধিতা করেছিলেন। প্রায় 100 বছর ধরে এমনটা চলেছিল। কিছু কম জানা কাঠমোল্লা মৌলবাদী ভাবতেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘড়ি ব্যবহার করেননি, তাই আমরা কেন করব। তারা এটাকে নতুন কিছু বা বেদাত মনে করতেন এবং আরো কিছু অল্প শিক্ষিত আলেমরা বলতো যে এটা হারাম। এ নিয়ে বিভিন্ন মাযহাবের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিতর্কও হতো, যা আজও আমরা দেখতে পাই। তখন অনেকেই মনে করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেননি তা আমরা করব না। কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে পারলো, যদি আমরা আধুনিকতাকে দূরে রাখি, তবে মানব সমাজ থেকে পিছিয়ে পড়ব এবং আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে যাবে। তখন কিছু জ্ঞানী ও বিদ্বান ব্যক্তি এগিয়ে এলেন এবং আল কোরআন ও হাদিস নিয়ে গভীরভাবে অধ্যয়ন করলেন। তাদের জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে তারা বোঝালেন সময়ের প্রয়োজনে অনেক কিছুই গ্রহণ করা যায়। এরপর সবাই ঘড়ি দেখেই নামাজের সময় নির্ধারণ করতে শুরু করলো। ইতিহাসে এমনও খবর পাওয়া যায়, যারা ঘড়ি দেখে নামাজ পড়তেন, তাদের বিরোধীরা তাদের উপর নানাভাবে অত্যাচার করত, যারা সেই সময় ঘড়ি দেখে নামাজ পড়ার বিরুদ্ধে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ঘড়ি দেখেই নামাজ পড়ার নিয়ম সমাজে প্রতিষ্ঠিত হলো। এই উদাহরণ দিয়ে আমি এটাই বোঝাতে চেয়েছি, বাংলাদেশ ও এশিয়ার অনেক দেশে মানুষের আবেগ বেশি, ধর্মের প্রতি টান অনেক গভীর, কিন্তু সঠিক জ্ঞান অনেকেরই কম। তার বাস্তব একটি উদাহরণ হলো, অনেকেই আমরা নামাজ পড়ি, কিন্তু এই নামাজের ভিতর যে আরবিগুলো পড়ি তার অর্থ আমরা কয়জনই বা জানি। মনে রাখবেন, আধুনিকতা হলো নতুন কিছু তৈরি করার ক্ষমতা, যা আল্লাহর দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার আমাদের মস্তিষ্ক। এই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমরা আল্লাহর নিয়ামত ও তার অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। কিন্তু আমাদের দেশে এখনো আধুনিকতাকে ইসলামের শত্রু মনে করা হয়। ভাবা হয় যারা বিজ্ঞান ও জ্ঞান চর্চা করে তারা আল্লাহ থেকে দূরে সরে যায়। যেমন স্মার্টফোনে কিবলার দিক নির্ধারণে জিপিএস টেকনোলজির ব্যবহারে ইসলামের কোনো ক্ষতি হয়নি, বরং তা ইবাদতের সুবিধাই বৃদ্ধি করেছে। ঠিক তেমনই বৈজ্ঞানিক গবেষণাকে যদি আমরা ইসলামের নৈতিক ফ্রেমওয়ার্কের মধ্যে রাখতে পারি, তাহলে তা ধর্মবিরোধী নয়, বরং খোদাই নিয়ামতের সত্য ব্যবহার। আমাদের সমাজের এক দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, জ্ঞানের আলোয় উদ্ভাসিত সোনালী যুগের বিজ্ঞানীরাও কাঠমোল্লা ও কম জানা ধার্মিক হুজুর দ্বারা সমালোচিত ও বাতিল হয়েছিলেন। ইবনে সিনা, যিনি চিকিৎসা শাস্ত্রের উজ্জ্বল নক্ষত্র, আলকেমির শুরু যিনি করেছিলেন, এবং আরও অনেক মুসলিম জ্ঞানী ব্যক্তি জ্ঞান বিজ্ঞানের বিশাল ভাণ্ডারকে সমৃদ্ধ করা সত্ত্বেও তাদের অবদানকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কেবল কিছু কম জানা গোঁড়ামি ধর্মীয় নেতাদের না জানার কারণে সেই যুগের বিজ্ঞানীরা জ্ঞানচর্চার অপরাধে ধর্মত্যাগী হিসেবে চিহ্নিত হয়েছিলেন এবং নিষ্ঠুর কষ্টের শিকার হয়েছিলেন। সেই অন্ধকার যুগের মানুষগুলো আজও আমাদের সমাজে রয়ে গেছে এবং সেই একই সংকীর্ণ চিন্তার মানুষেরাই আজ আমার বায়ো লেখায় ভুল ধরতে চেষ্টা করে। শেষ করব কুরআনের বাণী দিয়ে। তিনি সেই সত্তা যিনি জ্ঞান বিজ্ঞানের মাধ্যমগুলো সৃষ্টি করেছেন। নিশ্চয়ই তিনি সৃষ্টি করেছেন জ্ঞান, যেন মানুষ ভাবতে পারে এবং স্রষ্টার নিয়ামতকে অস্বীকার না করতে পারে। অতএব আল্লাহ প্রদত্ত বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে সভ্যতার অগ্রগতিতে ইসলামের আলোকে যথাযথভাবে মূল্যায়ন করাই হোক আমাদের অঙ্গীকার। কারণ ইসলাম কখনোই মানবজাতির জন্য বাধা নয়, বরং মুক্তির মহাসনদ।